দেখো আমাদের প্রথম স্লাইডে কি আছে। প্রথম স্লাইডে আমরা এখানে একটা ত্রিভুজ এঁকেছি, ধরলাম তার লম্ব হচ্ছে 100 আর ভূমি এক্স ধরলাম, আর এখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান যদি বের করতে পারে, তাহলে এক্স এর মান কত, অর্থাৎ ভূমির মান কত, তাই তো। এখানে দেখো আমরা দুটো জিনিস লিখেছি, একটা ট্যান থিটা আর কট থিটা। ট্যান থিটা কি, লম্ব বাটে ভূমি, আর কট থিটা কি না, ভূমি বাটে লম্ব। আমরা এখানে যেহেতু ভূমি বের করতে হচ্ছে, তাহলে আমরা এখানে ট্যান দিয়ে অঙ্কটা করি। তাহলে ট্যান দিয়ে যদি অঙ্কটা করি, দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাটে ভূমি। এবার দেখো ট্যান আমরা কত ডিগ্রি মান দিয়েছে, ট্যানের 30 ডিগ্রি। তাহলে আমরা ট্যান 30 ডিগ্রি, থিটার জায়গা আমরা 30 ডিগ্রি দিলাম, এবং লম্বর জায়গা দেখো লম্ব আমাদের কত হচ্ছে 100 বাটে ভূমি। ভূমি আমরা জানি না, এক্স লিখেছি, তাহলে এক্স। এবার এখান থেকে দেখো ট্যান 30 ডিগ্রি মান কত। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস আমাদের লাগছে, যেটা সেটা হচ্ছে ট্যান কট সাইন কস, এদের কিন্তু একটা মান আছে, এদের একটা কোণের একটা নির্দিষ্ট মান আছে। যেমন 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির কত, 60 90 ডিগ্রি, এই ডিগ্রির একটা ভ্যালু আছে। আমাদের কিন্তু এই ভ্যালুটা কিন্তু মুখস্থ করতে হবে। তোমরা যে কোনো বইতে, অঙ্কের বইতে দেখবা পেয়ে যাবা, ভ্যালুগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার দেখো ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 বাটে এক্স। এবার আমরা ক্রস গুণ করি, তাহলে এক্স এক্স দিয়ে 1 করে গুণ করলাম, আর 100 গুণ √3, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেলাম, 100√3। অতএব আমরা এটা হচ্ছে কত হবে, 100√3। ওকে, তো এটা আমরা কি করলাম, যে ট্যান 30 ডিগ্রির মান দিয়ে আমরা অঙ্কটা বের করলাম। দেখো এছাড়াও আমরা কিন্তু আর একটা প্রসেসে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখো রেশিও মেথডটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, মুখস্থ করে রাখবে, অবশ্যই মুখস্থ করে রাখবে। আর এটা দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ অঙ্কগুলো সলভ করব। আগে আমরা বেসিক কনসেপ্ট দেখব, তারপরে আমরা রেশিও মেথডে কিন্তু অঙ্কগুলো করব, কিন্তু সেটা কিন্তু খুবই সহজ হয় অঙ্ক করতে। তো দেখো রেশিও মেথডে আমাদের যেটা মনে রাখতে হবে, 30 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি। বিশেষ করে এই তিনটে যদি কোণ দেওয়া থাকে, এই তিনটে কোণ অঙ্ক যদি দেওয়া থাকে, এই তিনটে কোণ বেসিস, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে একদমই সহজ হবে। 30-এর জন্য আমরা মান নেব 1, 60-এর জন্য নেব √3, আর 90-এর জন্য নেব 2। কি বললাম, 30 ডিগ্রির জায়গায় আমরা 1 ধরবো, 60 ডিগ্রির জায়গায় √3 নেব, আর 90 ডিগ্রির জায়গায় 2 নেব। তাহলে এবার চলো এই অঙ্কটা দেখি কিভাবে করা যায়। তো দেখো আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি মান। এই 30 ডিগ্রি এই কোণটার বিপরীতে যে থাকবে, সেটাই কিন্তু আমাদের এই রেশিও মেথডের ভ্যালুটা কিন্তু ধরতে হবে। অর্থাৎ কোণের বিপরীত সাইডে যেটা থাকবে, কোণের বিপরীত সাইডে যেটা থাকবে, ভূমি থাকুক, লম্ব থাকুক বা অতিভুজ থাকুক। তাহলে আমাদের এখানে ভূমি বের করতে হবে। আগে দেখি 30 ডিগ্রি দেওয়া রয়েছে, 30 ডিগ্রির বিপরীতে রয়েছে কত, 100। অথবা আমরা বলতে পারি 1-এর ভ্যালুই দেওয়া রয়েছে 100। ওকে, 1-এর ভ্যালু যদি 100 দিয়ে থাকে, আমাদের ভ্যালু বের করতে হবে কত না, 60-এর। কেন, কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 30 যোগ করে 180 দিয়ে বিয়োগ করলে আমরা 60, অর্থাৎ এই কোণটার মান আমরা 60 পাবো। কি করে বের করলাম, যেহেতু এই ডিগ্রির মান কত, 90 ডিগ্রি, এখানে দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, 30 প্লাস 90 করব, করার পরে আমরা কি করব, 180 দিয়ে বিয়োগ করব। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি 180 হয়। তাহলে 180 থেকে যদি আমরা 90 মাইনাস 30 মাইনাস করি, তাহলে আমরা 60 পাবো, অর্থাৎ এই কোণের মান 60।
তাহলে 60-এর বিপরীতে আমি বলেছি কি আমাদের রেশিও মেথডের মান ধরতে হবে। তাহলে 60-এর বিপরীত কত আছে? 60-এর বিপরীতে আছে √3। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে √3 ইকুয়াল টু কত হবে? 1-এর মান যদি 100 হয় তাহলে √3 মানে কত হবে? √3 ইকুয়াল টু হবে 100 গুণ √3। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ মেথড যদি আমরা এই রেশিও মেথডটা মনে রাখতে পারি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 1:√3:2, 1:√3:2, 1√3:2, 1√3:2, 1√3:2। তো চলো আরো কিছু আমরা উদাহরণ দেখি এবার। তাহলে নেক্সট স্লাইডে যাই। দেখো এই স্লাইডে আমরা একটা অঙ্ক দেখছি। তো আগের যে অঙ্কটা করলাম, আগের স্লাইডে যে অঙ্কটা, ফার্স্ট যে অঙ্কটা করলাম, ঠিক সেম মেথডেই আমরা অঙ্কটা করব, রেশিও মেথডে করব। তাহলে দেখো কি বলছে না, একটি পোস্ট মাঝ বরাবর ভেঙে ভূমিতে 30 ডিগ্রি কোণ তৈরি করে। পোস্টের গোড়া থেকে ভূমিতে যেখানে স্পর্শ করে তার দূরত্ব 10 মিটার হলে পোস্টটির উচ্চতা কত ছিল? অর্থাৎ ভেঙে যাওয়ার আগে পোস্টটির উচ্চতা কত ছিল? দেখো আমরা আগে ফিগারটা তৈরি করি। দেখো এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পড়ে কিন্তু আমাদের ফিগারটা তৈরি করাটা মেন। ফিগারটা তোমাকে তৈরি করতে হবে ঠিকঠাক। ধরলাম একটা পোস্ট, এটা ভূমি, এই পোস্টটা একটু বড় করি। পোস্টটা দেখা গেল মাঝ বরাবর এখান থেকে ভেঙে গেছে, জানি না কোথা থেকে ভেঙেছে, ভেঙে ভূমিতে পড়েছে। তাহলে ভূমিতে যেখানে পড়েছে সেখানে বলেছে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর পোস্টের গোড়া থেকে পোস্ট যেখানে ভেঙে পড়েছে, যেখানে মিশেছে, তার দূরত্ব বলেছে 10 মিটার। ওরা বলেছে এই পোস্ট কত লম্বা ছিল। তাহলে দেখো ভেঙে গেছে যখন, তখন আমাদের এটা পোস্ট আর ভেঙে যাওয়া অংশটা এটা অতিভুজ হয়েছে। এখন তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করলো? 90 ডিগ্রি। এখানে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এখানে কত ডিগ্রি কোণ করেছে? 60 ডিগ্রি। তো দেখো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার রেশিও মেথডের মানও আমরা জানি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 30 ডিগ্রির জন্য 1, 60-এর জন্য √3 আর 90-এর জন্য 2। ওকে, এবার আমরা দেখো আমরা 30 ডিগ্রির বিপরীতে যেহেতু আমাদের ধরতে হবে রেশিওটা, 30 ডিগ্রির বিপরীতে 1, তাহলে এটার মান আমরা রেশিও মেথডে 1 ধরলাম। 90-এর বিপরীতে এটা 2 আর এটা হচ্ছে √3, তাই তো? এখানে লিখলাম √3। তাহলে আমাদের দেখো √3-এর মান দিয়েছে। √3 কেন? দেখো 60-এর বিপরীতে √3, তাহলে √3-এর মান আমাদের 10 মিটার দিয়েছে। বুঝা গেল? তাহলে √3-এর মান যদি 10 হয় তাহলে 1-এর মান কত? 1 ইকুয়াল টু কত হবে? 10/√3। এবার দেখো আমাদের যেহেতু বলেছে পোস্টের উচ্চতা তো এখান থেকে এ পর্যন্ত টোটালটা, ভেঙে পড়েছে যে অংশ প্লাস এখান থেকে এই পর্যন্ত, তাহলে টোটালটা যদি করতে হয় তাহলে আমাদের এই রেশিও মেথডের 1 নেব আর এখানে 2 নেব। তাহলে 1 + 2 = 3। এই 3 বরাবর কত হবে বের করতে হবে। তাহলে 10/√3 × 10 বেরিয়ে গেল আমাদের পোস্টের উচ্চতা। এবার আমাদের কি করতে হবে? 10 × √3/√3। এবার আমাদের অঙ্কে অনেক সময় দেখা যাচ্ছে নিচে √3 থাকবে না, তুলে দিতে হয়। কি করে তুলবো? √3 দিয়ে গুণ করে দাও। তাহলে √3 এখানে হয়ে গেল কত? 3, আর উপরে হয়ে গেল কত? 10 × 3 × √3। এই 3 কেটে দাও, 10√3। তাহলে পোস্টের উচ্চতা কত হলো? 10√3। তাহলে পোস্টের উচ্চতা কত হলো? আমরা লিখতে পারি অতএব পোস্টের উচ্চতা 10√3। ওকে, মিটার।
তাহলে আমরা কি করে করলাম অঙ্কটা দেখো, যখন আমাদের খাড়া ছিল পোস্টটা, এবার খাড়া অবস্থা থেকে যখন মাঝ বরাবর ভেঙে গিয়ে ভূমিতে স্পর্শ করলো, একটা অতিভুজ তৈরি করলো, এই অতিভুজ আর এই লম্ব টোটালটা মিলেই তো আমাদের পোস্ট। তাহলে এই টোটালটা আমরা রেশিও মেথডে আমরা জানি কি 90 বিপরীতে 2 হয়, 90 বিপরীতে 2। আবার 60-এর বিপরীতে কত হয় √3, 60-এর বিপরীতে √3 ধরি, 30-এর বিপরীতে কত হয় 1। তাহলে দেখো, তাহলে এই √3-এর মান আমাদের দিয়ে দিয়েছে, √3-এর মান দিয়েছে 10, এই 10, 1 ইকুয়াল টু কত 10/√3। আর যেহেতু টোটাল পোস্টের উচ্চতা বের করতে বলেছে, আমাদের কত উঁচু ভেঙেছে সেটা বলেনি, যদি বলতো তাহলে আমরা 1 দিয়ে এখানে করতাম, যদি বলতো কত উচ্চতায় পোস্টটি ভেঙে পড়েছে তাহলে আমরা এখানে শুধু 1 দিয়ে করতাম, অর্থাৎ 30 ডিগ্রি কোণের বিপরীতে যে লম্বটা দাঁড়িয়ে থাকবে সেই লম্বটুকুর উচ্চতা বের করতাম। যেহেতু ওরা বলেছে পোস্টের উচ্চতা কত ছিল টোটাল প্রথম অবস্থায়, তার জন্য আমরা কি করলাম, এখানের 1 নিলাম, এখানে অতিভুজ 2, এই দুটো 1 আর 2 যোগ করে 3 হলে 3 বরাবর কত, তাহলে 10 গুণ 3 গুণ √3, √3 দিয়ে কেন গুণ করলাম, কারণ যদি আমাদের অপশানে যদি নিচে √3 না থাকে তাহলে আমাদের কি করতে হবে, √3 দিয়ে গুণ করে নিচের √3 3 হয়ে যাবে, আর এই 3 কাটা যাবে, √3 উপরে একটা থেকে যাবে, তাই 10√3, তাহলে 10√3 আমাদের পোস্টের টোটাল উচ্চতা। ওকে, দেখো আগে যে অঙ্কটা করলাম ঠিক সেমই অঙ্ক, রেশিও মেথডে করলাম। এবার একে আমরা ট্যান কট ধরে করলেও করতে পারতাম, ট্যান ধরে করলেও করা যেত। আমার মনে হয় ট্যান কট ধরার থেকে আমার মনে হয় যদি 30, 60 আর 90 ডিগ্রি কোণের অঙ্ক থাকে আমাদের এইভাবে করাই বেটার হবে, খুব সহজ হবে। তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবে একদম ইজি। 30, 60 ডিগ্রি 90 ডিগ্রির বিপরীতে 1√3 2, 1√3 2, 1√3 2, এটা কোণের বিপরীত দিকে হবে কিন্তু এই ভ্যালুটা। ওকে, তো চলো নেক্সট ফিগার কি আছে দেখি। দেখো এই স্লাইডে কি আছে, দেখো এই স্লাইডে আমাদের দুটো পোস্ট দেখতে পাচ্ছি, দুপাশে একটা বড় একটা ছোট, মানে একটা লম্বা বেশি একটা শর্ট হাইট। ছোট যে উচ্চতা রয়েছে, যে পোস্টটা রয়েছে তাকে আমরা ছোট হাতের এইচ, আর বড় উচ্চতা যেটা সেটা আমরা বড় হাতের এইচ ধরে করছি। আর এখানে দুটো কোণ আছে, একটা θ1 আর θ2 কোণ, আর ভূমি যেখানে রয়েছে সেটাকে আমরা এক্স ধরছি। এই ফিগারটা দিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করি, যেখান থেকে আমরা কি কি জিনিস করতে পারি, কি কি জিনিস চাইলে আমরা বের করতে পারি। দেখো অনেক সময় উচ্চতা বড় যে উচ্চতা সেটার উচ্চতা দেওয়া থাকবে, ছোটটার উচ্চতা দেওয়া থাকবে না, এটাকে বের করতে হবে। দুটো কোণ দেওয়া থাকবে, আবার অনেক সময় ছোট কোণ দেওয়া থাকবে না, বড় ছোট এই উচ্চতার মান দেওয়া থাকবে, দুটো কোণ দেওয়া থাকবে, বড়টার উচ্চতা কত বের করতে হবে। তাহলে সিম্পল একটা সূত্র আমরা আগে দেখে নিই কি আছে, সিম্পল যে সূত্রটা আছে আগে সেই সূত্রটা দেখি কিভাবে আমরা বের করব। দেখো সূত্র ছোট হাতের এইচ বাটে বড় এইচ, বড় উচ্চতা ইকুয়াল টু, এর উচ্চতা দেখো tan θ1 বাটে tan θ2। এখানে লেখো ছোট কোণ, এখানে লেখো বড় কোণ। কি বললাম, ছোট উচ্চতা বাটে বড় উচ্চতা ইকুয়াল টু tan θ1 বাটে tan θ2। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ছোট ছোট কোণের ভ্যালুটা আমরা উপরে লিখব, বড় কোণের ভ্যালুটা আমরা নিচে লিখব। অর্থাৎ এই বড় কোণের মান যেটা, tan θ যদি বড় কোণ হয় 60 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রির মান যেটা সেটা লিখব। তো দেখো সিম্পল একটা সূত্র, কি বললাম যে ছোট হাতের এইচ বাটে বড় হাতের এইচ, মানে ছোট উচ্চতা বাটে বড় উচ্চতা ইকুয়াল টু tan θ1 বাটে tan θ2, অর্থাৎ ছোট কোণ বাটে বড় কোণ। ওকে, এবার চলো আমরা ভ্যালু পুট করে দেখি অঙ্কটা কিভাবে করব। দেখো এবার আমরা ভ্যালু পুট করি। হ্যাঁ, ধরলাম এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এর উচ্চতা 50 মিটার। তাহলে কি করলাম, আমরা এখানে কোণের মান দিলাম একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর ছোট উচ্চতার মাপ দিলাম 50। তাহলে সিম্পল আমরা যদি এখানে ভ্যালু পুট করি তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো পরের লাইনে আমরা লিখি বা
ছোট হাতের এইচ এর মান দিয়েছে আমাদের 50, বড় হাতের এইচ মানে বড় উচ্চতা বের করতে হবে। ট্যান থিটা 1 যেটা ছোট কোণ, তাহলে ট্যান থিটা 30, ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান 1/√3 বসাবো, উপরে 1/√3 বাই ট্যান এটা 60, তাই তো ট্যান 60 এর মান কত? √3। তাহলে এখানে বসাবো √3। তাহলে ভ্যালু আমরা পুট করলাম। এবার কি করব? ক্রস গুণ করো। তাহলে 50√3 বাটে, না সরি দাঁড়াও, ভ্যালু পুট করতে হবে না, পরে করি, আগে এখান থেকে সহজ করে নিই। তাহলে 50/8 ইকুয়াল টু 1/√3 ইন্টু 1/√3। তাহলে 50/8 ইকুয়াল টু 1/, এখানে √3 গুণ করলে 3। এবার দেখো এখানে করছি, তাহলে বড় হাতের এইচ ইকুয়াল টু 3 গুণ 50, তাহলে 3 5 15, 150 মিটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের বড় উচ্চতার মাপ কত হলো? 150 মিটার। যদি এটা মিটার দেওয়া থাকে তাহলে 150 মিটার। তাহলে দেখেছো কত ইজি অঙ্কটা হয়ে গেল। আমরা আরো সহজে করতে পারি যখন আমরা ওই ভ্যালু, যেটা আমাদের ওই রেশিও মেথড যেটা রয়েছে সেই ভ্যালুতে সেইভাবে আমরা করতে পারি, সেটা আমরা পরে দেখছি। তো চলো দেখো, আগে মুছি। দেখো তাহলে এবার আমরা রেশিও মেথডে কিভাবে বের করবো। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাকে তোমাদের মুখস্থ করে রাখতে হবে। √3 2, ওকে। তো দেখো এখানে আমরা ত্রিভুজের নামকরণ করি এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি দিয়ে আমরা আগে কি বের করব? না ভূমি বের করব। কারণ আমাদের ত্রিভুজ এ বি সির এ বির মান দেওয়া আছে, অর্থাৎ লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া নেই। তাহলে ভূমি বের করি। তাহলে দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি কোণ হবে। তাহলে 60 এর বিপরীতের মানটা আমাদের বের করতে হবে। 30 এর বিপরীতের মান দেওয়া আছে, অর্থাৎ 30 এর বিপরীতের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের 1:1 ইকুয়াল টু দেওয়া আছে কত? 1 ইকুয়াল টু দেওয়া আছে 50, বের করলাম। এবার এখান থেকে আমাদের 60 এর বিপরীতে অর্থাৎ ভূমি বের করবো। 60 এর বিপরীত হচ্ছে √3, তাহলে √3 ইকুয়াল টু কত? 50√3। তাহলে আমরা ভূমি পেলাম কত? ভূমি কত পেলাম? ভূমি পেলাম 50√3, ওকে। তাহলে 50√3 আমাদের ভূমি হয়ে গেল। তাহলে এবার দেখো ত্রিভুজে আবার নামকরণ করি, এখানে ডি নাম দিই। তাহলে ত্রিভুজ ডিসিবি, ডিসিবি, ডিসিবি আমাদের এবার কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে, লম্ব বের করতে হবে। যেহেতু ভূমির মান আমরা বের করেছি, ভূমি 50√3 রয়েছে, তাহলে আমাদের দেখো 50√3। এবার দেখো এই যে ডিসিবি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের কোণ আমার কত দেওয়া রয়েছে? 60, তাই তো 60, অর্থাৎ এই কোণটা 60 দেওয়া রয়েছে। তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। লিখলাম 30 ডিগ্রি। তাহলে আমাদের 30 এর বিপরীতের মান বের করতে হবে, অর্থাৎ 1 এর মান বের করতে হবে, তাই তো। 30 এর বিপরীতে আমাদের 60 এর বিপরীতে বের করতে হবে, অর্থাৎ √3 এর মান বের করতে হবে। 60 এর বিপরীত বাহুর মাপ বের করতে হবে, লম্বর মাপ বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি? 30 এর বিপরীতে তো দেওয়া আছে, 30 এর বিপরীত মানে 1 ইকুয়াল টু কত দেওয়া আছে? 50√3, মানে আমরা বের করলাম জাস্ট আগে, তাই তো। তাহলে লিখলাম 1 ইকুয়াল টু, তাহলে এবার দেখি আমাদের বের করতে হবে, যেহেতু বড় হাতের এইচ উচ্চতা, লম্ব, এই লম্বটার রয়েছে 60 এর বিপরীতে, অর্থাৎ 60 এর বিপরীতে হচ্ছে √3, অতএব √3 ইকুয়াল টু 50√3, এর সাথে √3 গুণ করে দাও। তাহলে √3 হয়ে গেল 3, 3 দিয়ে গুণ করো 50 হয়ে গেল 150, ওকে। তো দেখো তাহলে আমরা রেশিও মেথডেও বের করতে পারছি। আমাদের ট্যান এর মান, ট্যান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রির মান মনে নেই, আমরা 30 60 90 রয়েছে অঙ্কে, ফিগারে, আমরা এই ভ্যালু পুট করে করব। এটা মনে রাখতে তো সহজ হবে। 1√3 2, 1√3 2, 1√3 2। তো বোঝা গেল? তো চলো দেখি আমরা এই ফিগারের আরেকটা সূত্র রয়েছে আমাদের আসে পরীক্ষায়, সেটা কি?
মুছে দিলাম। মুছে দিই ফিগারটা, মুছে আমি দেখে করে, এগুলো লাগছে না। আবার সেই একই রকম ফিগার তৈরি করি। এখান থেকে আরেকটা অঙ্ক আসে। দেখো এই যে ফিগারটা তৈরি করেছি, এই ফিগারের আগে আমরা এটা বড় হাতের এইচ, এটা ছোট হাতের এইচ ধরলাম, আর এটাকে ধরলাম এক্স। আমাদের এক্স এর মান যদি বের করতে পারে, যে একটা একটা ছোট যে একটা পোস্ট রয়েছে, একটা বড় পোস্ট, তার মাথা থেকে একটা দড়ি, আর ছোট পোস্টের মাথা থেকে একটা দড়ি একে অপরের পোস্টের ভূমি সংলগ্ন জায়গায় বাঁধা আছে, তাহলে দুটো দড়ি যে ক্রস বিন্দুতে ক্রস করেছে, সেই ক্রস থেকে ভূমির উচ্চতা কত, এরকমও থাকবে অনেক অঙ্কে। তাহলে তখন আমরা কি করবো, দেখো একদম সিম্পল সূত্র, কিছু না, এইচ ছোট হাতের এইচ বড় হাতের এইচ, পরিষ্কার করে লিখি, অতএব এক্স ইকুয়াল টু ছোট হাতের এইচ ইন্টু বড় হাতের এইচ বটে ছোট হাতের এইচ যোগ বড় হাতের এইচ, অর্থাৎ ছোট উচ্চতা গুণ বড় উচ্চতা বটে ছোট উচ্চতা যোগ বড় উচ্চতা। ওকে, কি বললাম, যে যদি দুটো পোস্ট থাকে, দুটোর উচ্চতা আলাদা থাকে, এবং সেই পোস্টের উঁচু থেকে অপর পোস্টের গোড়া পর্যন্ত দড়ি টানা হয়, দুটো পোস্ট থেকেই একে অপরের ভূমি সংলগ্ন স্থানে যদি দড়ি টানা হয়, তাহলে তারা যেখানে ক্রস তৈরি করে, সেই ক্রস থেকে ভূমির উচ্চতা কত, সেই ক্রস থেকে ভূমির উচ্চতা কত। তাহলে আমাদের কি করতে হবে না, ছোট উচ্চতা গুণ বড় উচ্চতা বটে ছোট উচ্চতা যোগ বড় উচ্চতা, সিম্পল। এইভাবে মনে রাখো এক্স ওয়াই বটে এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা আমরা অনেক জায়গায় ইউজ করেছি, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স তখন এটাকে এক্স ধরে নাও, এটাকে ওয়াই ধরে নাও, ব্যাস হয়ে গেল সিম্পল। এটাকে তখন অন্য কিছু ধরো, ওয়াই ধরে নাও, এটা ওয়াই, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, ওয়াই, সরি এটা তো আমরা অন্য কিছু ধরি, এম। ওকে, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, না ছোট উচ্চতা গুণ বড় উচ্চতা, ছোট উচ্চতা যোগ বড় উচ্চতা। তো চলো নেক্সট স্লাইডে যাই। তো দেখো আমাদের এবারের ফিগারটা কি আছে, দেখো এখানে যে ফিগারটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসে। দেখো সাপোজ মনে করো যে এক ব্যক্তি রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, এবং রাস্তার বিপরীত প্রান্তে কোনো একটা জায়গায় একটা পোস্ট পোতা আছে, সেই পোস্টের উপর বিন্দু থেকে, পোস্টের উচ্চতা থেকে, উপর থেকে রাস্তার অপর প্রান্তে 30 ডিগ্রি উন্নয়ন কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি উন্নয়ন কোণ তৈরি করেছে। এক ব্যক্তি সেটা দেখলো, এবং ব্যক্তিটা যখন রাস্তা ক্রস করে এপারে চলে এলো, তখন সেখানে দেখলো 60 ডিগ্রি উন্নয়ন কোণ তৈরি করে। ওকে, 60 ডিগ্রি উন্নয়ন কোণ তৈরি করে। এবার আমাদের বলতে পারে যে এই রাস্তাটা চওড়া কতটুকু, এই যে রাস্তাটা এর চওড়া কতটুকু, এটা আমরা ডি ধরছি, আর পোস্টের উচ্চতা আমরা এইচ ধরলাম। এক্ষেত্রে আমরা কি কি করতে পারি, তো দেখো আগে আমরা সূত্রটা দেখি কি আছে। এই অঙ্ক করতে গেলে সূত্র যেটা, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এইচ ইন্টু cot theta 1 মাইনাস cot theta 2, cot theta 1 মাইনাস cot theta 2। ওকে, তো এখানে আমরা cot theta 1 30 ডিগ্রিকে আমরা 1 ধরবো, ছোটটাকে 1 theta 1, 60কে আমরা theta 2 ধরব। এই যে সূত্রটা লিখলাম, এই সূত্র দিয়ে আমাদের এই রাস্তার চওড়া কতটা আমরা বের করতে পারি, ডিস্টেন্স, বা ডিস্টেন্স দেওয়া আছে, আমাদের উচ্চতা চাইলেও বের করতে পারি। ওকে,
কি করলাম, ডি ইকুয়াল টু এইচ ইন্টু কট থিটা 1 মাইনাস কট থিটা 2, কট থিটা 1 মাইনাস কট থিটা 2। ওকে, তো চলো আমরা এটা রেশিও মেথডে কিভাবে করব। রেশিও মেথডে করতে গেলে আমাদের সিম্পল তিনটে ভ্যালু আমাদের ওই 1 2 3 2 আমাদের মুখস্থ যেটা রয়েছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু কোথায় কোন ভ্যালুটা পুট করব। তাহলে এর সূত্রটা কি বললাম, ডি ইকুয়াল টু এইচ ইন্টু কট থিটা 1 মাইনাস কট থিটা 2, ডি ইকুয়াল টু এইচ ইন্টু কট থিটা 1 মাইনাস কট থিটা 2। দেখো এখানে ডি আগে হবে না এইচ আগে হবে তোমাদের কিন্তু বলাতে পারে, তার জন্য একটা জিনিস মনে রাখবে যে এবিসিডিতে ডি আগে আছে, তাই তো, ডি আগে এইচ পরে, যেহেতু ডি 4 নম্বরে আছে এইচ 8 আছে, তাহলে ডি আগে আছে তা আগে লিখবো, তারপরে সমান চিহ্ন, তারপরে এইচ ইন্টু কট থিটা 1 মাইনাস কট থিটা। ওকে, তাহলে এখানে দেখো কট থিটা 1 কট থিটা 2 যে ডিগ্রিটা আমরা এখানে 60 ডিগ্রি 30 ডিগ্রি ধরছি সেটা কিন্তু ভ্যালু আমাদের জানতে হবে। ওকে, তবে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের ভ্যালুটা মাস্ট জানতে হবে। তাহলে ভ্যালুটা কি আছে আমরা একটু লিখে দিই। তাহলে কট থিটা এই কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রি আর কট 60 ডিগ্রির মান। কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ওকে, কট 30 ডিগ্রির মান √3, কট 60 ডিগ্রির মান 1/√3। তো চলো আমরা রেশিও মেথডে কিভাবে করব এবং কাকে কত ধরে মনে রাখবো। এক দুই √3, 1 2 √3, কি বললাম 1 2 √3, 1 2 √3, 1 2 √3, 1 2 √3, 2 কোনটুকু না এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 2 ধরলাম। তাহলে পোস্টের গোড়া থেকে 60 ডিগ্রি কোণ যেখানে তৈরি করছে সেখানের মান ধরবো 1, পরবর্তী যে ডিস্টেন্স তৈরি হয়েছিল সেই ডিস্টেন্স যে ডিফারেন্স তৈরি হয়েছিল সেই ডিফারেন্সের মান 2, আর পোস্টের উচ্চতা √3। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, 3 মানে √3 হবে, শুধু 3 না, 1 2 √3। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো। নেক্সট যখন অঙ্ক করব আমরা তখন আরো ভালো করে বুঝিয়ে দেবো। এই ফিগারে আমরা ভ্যালু পুট করে কি করে বের করতে হয় খুবই সহজে সেটা দেখি। ধরো আমি এই পোস্টের উচ্চতা 100 মিটার দেওয়া আছে। ওকে, আমাদের বললো যে একটা লোক রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে দেখলো উন্নয়ন কোণ 30 ডিগ্রি তৈরি করেছে, রাস্তাতে ক্রস করে যখন এই প্রান্তে চলে এলো তখন এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। ওকে, তাহলে বললো এই রাস্তাটা কতটা লম্বা, রাস্তাটা কতটা লম্বা ছিল। তাহলে আমরা রেশিও মেথডে করব। প্রথমে বলেছিলাম কি এটা 1 এটা 2 ধরবো, এটা কত ধরবো √3 ধরবো। তাহলে দেখো √3 এর মান আমাদের কত দিয়েছে 100, তাই তো, আমাদের 2 এর মান বের করতে হবে। যেহেতু শুধুমাত্র আমাদের কি বলেছে রাস্তাটুকু কতটা চওড়া সেটা বলেছে, তাহলে আমরা 2 ইকুয়াল টু কত, তাহলে 1 ইকুয়াল টু বের করবো কত 100 বটে √3, 2 ইকুয়াল টু অতএব 2 ইকুয়াল টু কত, তাহলে 100 বটে √3 ইন্টু 2 কত হলো 200 √3। এবার √3 তুলতে গেলে আমরা উপর নিচে √3 দিয়ে গুণ করলাম, দরকার নেই তুমি এইভাবে ছেড়ে দাও। কত হচ্ছে 200 √3। কি করলাম দেখো, যেহেতু আমাদের পোস্টের উচ্চতা 100 দেওয়া আছে আর 100 হচ্ছে তোমার √3, √3 এর মান দেওয়া আছে 100, তাহলে √3 ইকুয়াল টু 100, 1 ইকুয়াল টু 100 বটে √3, 2 ইকুয়াল টু গুণ 2, 100 বটে √3 ইন্টু 2, তাহলে 200 বটে √3। ওকে, তাহলে এটাই হচ্ছে রাস্তার চওড়া, অর্থাৎ এই রাস্তা কত 200 বটে √3। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। তো চলো
আজকে এখানে এ পর্যন্ত থাক। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর শেষে বলবো যে যদি ভিডিও ভালো লাগে, যে কন্টেন্টগুলো তোমাদের দিচ্ছি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও লোড করি তাহলে যাতে তোমরা নোটিফিকেশনটা পাও। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, তো চলো, থ্যাংক ইউ। নেক্সট টাইম যখন এই সমস্ত সূত্র যা করলাম এতদিনে, যে ভিডিওগুলো আমি করেছি, সমস্ত ভিডিওর যে সূত্রগুলো সেই রিলেটেড যখন অঙ্ক করব, তখন সেই সূত্রগুলো আবার রিভাইজ করব, সূত্র রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, সামনে যেহেতু এনটিপিসি সিপিটি একটু মেন পরীক্ষা রয়েছে গ্রুপ ডির এক্সাম, সেই রিলেটেড সমস্ত অঙ্ক করব। ওকে, আর বিশেষ করে যে অঙ্কগুলো আমাদের খুব প্র্যাকটিস করার খুব দরকার হয়, নাহলে আমরা বেশি দিন মনে রাখতে পারি না, ভুলে যাই, সেই অঙ্কগুলো নিয়ে আসবো নেক্সট টাইম। ওকে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।